আসসালামু আলাইকুম। গত ৩ দিন থেকে আমার ফেসবুকের পেজে তারপর আমার প্রোফাইলে প্রচুর পরিমাণে হ্যাকিং করার চেষ্টা করতেছে এবং একই সাথে আমার ইমেল আইডিটা পর্যন্ত হ্যাক করার চেষ্টা করতেছে। তারপরে এমন গালাগালি করতেছে, মানে তুই বিএমপির কে, তুই কেন কথা বলস? আরে ভাই, আমি আমার ফেসবুকে কথা বলি, তোর ভালো না লাগলে এখানে আসোস কি করতে? কমেন্টস করারও তো দরকার নাই, ইভেন কিছু করারও তো দরকার নাই। এখন সমস্যাটা হচ্ছে গত 5 তারিখের পর 1 বছর ধরে আর কি বিএমপিতে কিছু হাইব্রিডের জন্ম হয়েছে এবং কিছু দায়িত্বশীল নেতা যাদেরকে লিডার দায়িত্ব দিয়ে রাখছে, এরা গত 17 বছর ছিল বিভিন্ন এজেন্টের দালাল, যার ফলে কর্মীরা মাঠে যখন আন্দোলন করতে যায় এদেরকে খুঁজে পাওয়া যাইতো না। লিডারই যদি সামনে না থাকে তা কর্মীরা কিভাবে আন্দোলন করবে? প্রত্যেকটা কর্মসূচিতে ছেলেরা রক্ত দিছে, জেলে গেছে, হামলার শিকার হয়েছে, পরিবার নির্যাতিত হয়েছে। দিন শেষে কোনো রেজাল্ট পাই নাই আমরা, এদের কারণে, এই মানুষগুলোর কারণে। ওমা, 5 তারিখের পরে এরা স্টেজের সামনে থাকে, বিএমপির বিশাল বড় বড় ইনোভেশন তারা তৈরি করে ফেলাইতেছে, সুশীল অ্যানালাইসিস, তারপরে কি মিডিয়া গ্রুপ, কি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট গ্রুপ, আবার গ্রাসরুট অ্যাক্টিভিস্ট গ্রুপ, মানে অভাব নাই। এরা প্রত্যেকটা হচ্ছে এক একটা দালাল। আমি যখন ফেসবুকে এদের প্রোফাইলগুলো ঘাঁটি, বেশিরভাগই যুব দলের, আনলক আইডি, ছাত্র দলের। ভাইরে, ছাত্রদল যুবদল কি রাস্তার টোকাই দিয়ে চালানো হইতেছে এখন, যারা আমাকে অ্যাটাক করতে আসে? এই যুব দলের এক নয়ন রে দিয়া পুরা যুবদল ধ্বংস হয়ে গেল। রাস্তা থেকে টোকাই যেতে গিয়ে, ঠিক আছে, ত্যাগ স্বীকার করছে, ছিনতাই করতে গিয়ে ধরা খায়, মানে এখন বড় নেতা হয়েছে। এই বকুল বানাইছে তারা নেতা, ঠিক আছে, জিরো থেকে হিরো বানায় তাকে দিয়ে ঢাকা শহরের মাদক, তারপরে অস্ত্র, এগুলা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। আর কি বলবো, এরা কারা? এই ইভেন গত পরশুদিন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের দায়িত্বশীল নেতারা তাদের এই সাদাবাজদের বিরুদ্ধে কথা বলছে। তখন তোদের লজ্জা লাগে না? আমি বললে এত সমস্যা হয় কেন তোদের? এদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা তো নেয়ই না, উল্টা এরা এখন এক একটা দৈত্য দানবে পরিণত হয়েছে। যেই দলটা সম্ভাবনাময় দল ছিল, একটা সংগঠন, ছাত্র সংগঠন, ছাত্র বিষয়ক সম্পাদক সে রিহ্যাবে থাকে, একটা মাদকাসক্ত লোককে ছাত্র বিষয়ক সম্পাদক বানায় রাখছেন আপনারা, এবং সে নাকি খুলনাতে আবার ইলেকশন করবে। এত ধরাডুবির পরও আপনারা তাকে কেন বিশ্বাস করেন? এটা তো পাবলিক এখন কোশ্চেন করে। এই কোশ্চেনের উত্তর দেন না কেন আপনারা? আপনারা তো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করতেছেন না, একটা দলকে রিপ্রেজেন্ট করতেছেন, যে দলটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দল, বেগম খালেদা জিয়ার দল এবং জনাব তারেক রহমান এখন এটার নেতা। দিস 3% দে আর অলসো অল আর স্টেক দেয়ার, ঠিক আছে? আপনারা একটা জনপ্রিয় দলকে ড্রেনে ফলাইয়া দিতেছে যারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এক ডক্টর মাহাদি, আরে ভাই, তার ডক্টরেট ডিগ্রি ভুয়া প্রমাণ সহ দেখানোর পরে তারে আপনারা আপনাদের অফিসিয়াল প্যাডে ডক্টর মাহাদি লেখেন। লজ্জা লাগে না আপনাদের? এগুলা বললে আপনাদের সমস্যা হয় কেন? এগুলা বললে তো আপনাদের চোখ কান খোলা উচিত এবং সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের 75% মানুষ শিক্ষিত রে ভাই। আপনি এখন ওই ধইঞ্চা গাছ দিয়ে আর ধানের শীষ দেখা নির্বাচনে ক্ষমতায় চলে আসবেন? ডোন্ট ওয়ে, দেয়ার হ্যাভ নো ওয়ে। এই যে ফেসবুকে এ টাকলা ওয়াহিদ, এই ব্যাটারে শালার, ওর বউ অসুস্থ হয়েছে, পরে ওরা আমি চান্দা তুললে অস্ট্রেলিয়াতে পাঠাইছি স্বেচ্ছাসেবকের নেতা অমিরে দিয়া। আর ও আমার বিরুদ্ধে এখন লাগছে, ওর মাইয়ার বিয়েতে আমি গিফট পাঠাই, ওর তথ্য প্রযুক্তি চালানোর জন্য অস্ট্রেলিয়া থেকে ডিভাইস কিনা পাঠাইছি 4.5 লাখ টাকা দিয়া, আর ও আমার বিরুদ্ধে এখন লোক পাঠায়। শালার পুতেরা, তোরা আমাদের টাকা দিয়ে দল চালাইছস, তোদের কি কন্ট্রিবিউশন এই দলে? আজকে আমাদের বিরুদ্ধে এই সমস্ত রাস্তার টোকায় লেলাইয়া দিতেছে। আমি বুঝি না আমাদের, মানে কি বলবো, হাইকমান্ড এই জিনিসগুলোকে কেন তুচ্ছ তাচ্ছিল্য করতেছে? আমরা দলকে রিপ্রেজেন্ট করি, আমাদের ভয়েস মানুষের, মানে ফকিরের ঘর পর্যন্ত যায়, রাস্তার টোকায় রিক্সাওয়ালা থেকে শুরু করে এলিট শ্রেণী পর্যন্ত, দে আর গেটিং আওয়ার মেসেজ। তাহলে আপনাদের কানে যায় না এগুলা? আমরা তো হার্ট হই, এই দলটা করি 27 বছর ধইরা। কারো কাছে এটারে আপনারা মানে কি বলে বর্গা দিয়ে দেওয়ার জন্য না তো, আমরা এটাকে ওন করি। এই সমস্ত দালালদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, কিভাবে আমাকে আপনারা স্টপ করবেন? আই উইল নেভার স্টপ। যে পর্যন্ত শহীদ জিয়ার দল ট্র্যাকে না আসবে ওই পর্যন্ত আমার ভয়েস রেজ করতেই থাকবো, এবং জনগণ আমার সাথে আছে, এটাই তাদের গাত্র দাও।